আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي انقلب ينقلبون صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف أجب عني اللهم أيده بروح القدس رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজা সরে আমাদের ভুইলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার দক্ষিণ মুসাপুর জনতা বাজার ইদ্রিসিয়া তালিমুল কোরআন
ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, দূরান্ত থেকে আগত সামিঈন কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মদিনার এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফরি আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আলোচ্য বিষয়ের নাম হচ্ছে কবি, কবিতা, সাংবাদিকতা, বক্তৃতা, মিডিয়া, তথ্য, মোটামুটি সংস্কৃতি সম্পর্কে একটু কথা বলবো আমি, যেভাবে বিষয়টা জানতে সহজ হয়। পড়ি আমিন। শুনবেন তো? 1.5 ঘন্টা লেকচারের পর এরপর তোমার থেকে পড়া নিমু কতটুকু শিখলা। কোম্পানিগঞ্জের মাটি আল্লাহর রহমতের মাটি, ওরে আলহামদুলিল্লাহ কয় না। আলোচ্য বিষয় সাংবাদিকতা, কবি, সাহিত্যিক, মিডিয়া, তথ্য, সংস্কৃতি। কেমন? এটার ভিতরে হালকা গানটা নাই, অসুবিধা নেই। আজকের এই বয়ানটা আমি ইনশাল্লাহ করব, মরতে যাব আমি, ঠিক কিনা? নায়ক নায়িকা শিল্পীদের জন্য কেউ কিছু বলে না। আমার প্রিয় শিল্পীবৃন্দ যারা আছেন সকল ধর্মের, আমার বাংলা ভাষাভাষী সহ সকল আমার নায়ক নায়িকা শিল্পী সংস্কৃতি কর্মীদের সৌজন্যে আজকের এই আলোচনা। পড়ি আমিন। আফসারি সাহেব, তুমি ওয়াজ করতে আইও না, আইসো কেন কাটাকাটি লাগাইতে? বেকে ওয়াজ করে, নামাজ হড়ো, জিগির পিকআপ মারো, বহুত সোয়াব। তুই এডি কি ওয়াজ করো? কোরআন শরীফে 114টা সূরা বাইশা পড়া, একটা সূরা আমার আল্লাহ কবিদের শানে নাজিল করেছেন। সূরার নাম আশ-শুআরা। ক্লিয়ার কথা। শুধু জিকিরের তালিম দিলে মানুষ দিন বুঝবে এমনটি গ্যারান্টি দেওয়া যায় না। ওই মানুষগুলো তো আল্লাহর বান্দা। নাট্যমঞ্চে যারা নাটক করে, কনসার্টে যারা অনুষ্ঠান করে, ওই আশিক রাসূলদেরকেও আমরা টেনে টেনে রাসূল আরবির দরবারে নিয়ে আসতে হবে। কথা বলো মুসলমান। তো আল্লাহ জাল্লা শানু বলছেন সূরা শুআরা 221 থেকে 227 আয়াতে আল্লাহ বলছেন, নবী, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি আপনাকে মেসেজ দেব কার কাছে শয়তানেরা নাজিল হয়? তো তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, প্রত্যেক যারা মিথ্যা কথা বলে এদের উপরে শয়তান নাজিল হয়। ইউলকাউনা সামা ওয়া আকসারুহুম কাযিবুন, কিছু কিছু কবি সাহিত্যিক, গায়ক নায়ক, তাদের কাছে এভাবে শয়তান নাজিল হয়। স্বপ্নযুগে কল্পনার সাগরে মিথ্যা কথা তাদেরকে ঢেলে দেয়। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবিদের অধিকাংশই মিথ্যা আশ্রয় নেয়। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, নবী আপনি কি দেখেন না তাদের অধিকাংশ পাহাড় পর্বত থেকে উদ্ভ্রান্তের মতো ছুটে চলে। গাঁজাখোর বাবা টাইগার ইয়া বাগাইবার মতো, মানে দিশ নেই, মহিলার মতো চুল বাঁধে পিছনে। পুরুষেরা জানেন আরেক জগতের মানুষ, হাতে বেসলাইট, কত কিছু একটা ভাব লয় আর কি। আল্লাহ জাল্লা শানু শেষে বলছেন, ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলে যা তারা নিজেরা করে না। শেষ আয়াতে আল্লাহ বলছেন, নবীও ওই সমস্ত কবি সাহিত্যিক সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব গায়ক নায়ক ছাড়া যারা আমানু ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি আর আপনি নবীর প্রতি, ওয়া আমিলুস সালিহাত, তাদের 4টা কোয়ালিটি। এক হলো তারা মুমিন, 2 নম্বর হলো তারা নেক আমল করে, 3 নম্বর হলো
ওয়া যাকারুল্লাহ কাসীরা, তারা বেশি বেশি আল্লাহ জিকির করে, কবিতার মাধ্যমে, প্রিন্ট তথ্যের মিডিয়ার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, তার গানের মাধ্যমে, তার লিখনির মাধ্যমে, তার অভিনয়ের মাধ্যমে সব সময় আল্লাহ জিকিরকে তারা তাজা রাখে। সুবহানাল্লাহ। 4 নম্বর, তাদের আরেকটা কাজ, ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, আর তারা সাহিত্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে তারা এই জাতি যদি নির্যাতিত হয়, মাজলুম জুলুম শোষণ যদি হয়, তারা এই লিখনির মাধ্যমে, কবিতার মাধ্যমে তারা প্রতিশোধ গ্রহণ করে জালেম থেকে। আমিন। এই আয়াতের মাথা হাতে বুখারী শরীফের একখান হাদিস নিয়েছি। আমার মদিনার নবী সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, উম্মত আজিব আন্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুসে রাওয়াহুল বুখারী, আমার থেকে জবাব দাও, আল্লাহ তুমি তাকে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। এটার অর্থ হইল, হাদিসটার আগে পিছে কথা আছে, হুজুরের রাজ কবি ছিলেন, হুজুরের জাতীয় কবি ছিলেন হাসান বিন সাবেত। সুবহানাল্লাহ। তা হাসান বিন সাবেত কয়, নবীজি আপনারা যে কবি সাহিত্যিক ব্লগারেরা বিভিন্ন রকমের মক্কা শরীফে ক্রিটিসাইজ করে, আপনার নামে বদনামি গায়, কোরআন শরীফের বিরুদ্ধে কথা কয়, আয় কবিতা টবিতা লেখি, এগুলো জবাব দিতেন নাকি হুজুর? তো হুজুর তো সহজ সরল মানুষ, আবার এটা দিয়ে কেন লেখ, হারিও সুন্দর করে আমি জবাব দিও, কত দ মসজিদের নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্য একটা স্টেজ কনসার্ট করার জন্য স্টেজে বানায় রেখেছেন। তো আল্লাহ নবী তার রাজকবিকে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে, হ্যাঁ তুমি জবাব দাও। আর বিশ্ব নবী দোয়া করে দিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আপনি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করে। কবিদের জন্য, কবি সাহিত্যিক, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বদের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন। আরো জোরে, একমাত্র এক রহমতুল্লিল আলামিন সারা ওয়ার্ল্ডে একজন আছেন, তিনি তার এই রাজকবিকে তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছেন হুজুরের জীবদ্দশায়। আবার তিনি পুরস্কৃত করেছেন হুনাইন যুদ্ধে এই কবি আব্বাস বিন মেরদাসকে 4টা উট দিছে, পুরস্কার দিছে। আর উনি কন, আমি তো কবু পিছু ছিলাম তেমন তো নয়, আজকে যদি হইগো নিছু উঠাপে ফের, সে লোক কোথায়? হুজুর বুঝছে পুরস্কার কম হয়েছে, আল্লাহ পত্রিকা লেগিয়ে গেছে, কবিতা লেগিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, এই কেউ কি আসো কবির মুখটা বন্ধ করতে? হ্যাঁ আবু বকর, জি হুজুর আসি, রেডি। যাও হাতাল থেকে বাসি 100 লাল উট আমার এই কবিকে দিয়ে দাও। বিশ্ব নবীর পবিত্র হাতে 100 লাল উটের দাম বর্তমানে হতো 1 কোটি টাকার উপরে। তাহলে আমার নবীর হাতের একটা পয়সা পুরস্কার মানে কি তাম পৃথিবী কিয়ামত পর্যন্ত বিক্রি করলেও পুরস্কারের ভ্যালু যা হবে তার চেয়ে বেশি রহমতুল্লিল আলামিনের হাতের পুরস্কার। আমার রাসূল কবি সাহিত্যিক, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, নায়ক, নায়িকা, যারা মিডিয়াতে কাজ করে দেশের জন্য, দশের জন্য, তাদেরকে হুজুর বেশি পুরস্কৃত করেছেন। এই হাদিস তার জীবন্ত কথা বলে। আমার আল্লাহ তাদের প্রশংসা করেছে। এ যারা গাঁজাখোরের মতো করে কল্পনা, সে কবি আমার কোথায়? আবুল কাজেম আল কায়কোবাদ, কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষু বাজিল কি সমুদূর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কবি কারে কয়? তার কাছে আজানের ধ্বনি পাগল করে ছাড়ে তাকে। কাহা কে শোনাল? কে তুমি বেলা? আমাকে তো পাগল করে দিয়েছ, আমি তো আর ঘরে থাকতে পারি না। মুসলমানের কবি নামদারি আজানের ধ্বনি হাতে বেশ্যার ধ্বনির মতো লাগে। আর এই যে আমার আবুল হোসেন, আমরা ক্লাস 3-তে পড়ছি, কত সুন্দর কবিতা। এখন আমার কবি ভাইরা কি যে লেখে, আমার ভাইদেরকে আমি ক্রিটিসাইজ করছি না, আমার প্রিয় কবি সাহেবদেরকে।
আমি বলছি আপনারা রসুল আরবির জন্য লিখুন, ইসলামের জন্য লিখুন, দেশের জন্য লিখুন, আল্লাহ আপনাদের সহায় হবে। এই পৃথিবীতে আপনারা পুরস্কৃত না হলেও রসুল আরবির হাতে আল্লাহ জাল্লা শানুর কুদরতি হাতে জান্নাতে পুরস্কৃত হবেন। আমরা ছোটবেলা পড়ছি আবুল হোসেনের ঘুড়ি কবিতা, ঘুড়িরা উড়েছে হালকাওয়ায় হালকাওয়ায়, একটু বাড়িলে টান সুতায়, আকাশে ঘুড়িরা হোঁট ছোতে খায়, সামলে তখন রাখা যে দায়, ঘুড়িরা উড়েছে বন মাথায় বন মাথায়, একটু বাড়িলে টান সুতায়, আকাশে ঘুড়িরা হোঁট ছোতে খায়, সামলে তখন রাখা যে দায়। আল্লাহু আকবার। এটার নাম সাহিত্য, যে সাহিত্য আমার হৃদয়কে ক্রিয়েট করে। ছোট্ট ছোট্ট সোনামণিরে কি শিখায়? আমরা মুসলিম মিল্লাত, কবিতা লেখা ঠিক আছে, কবিতাতে রসুল আরবির কথা, আমার আল্লাহর কথা, দেশের কথা, দশের কথা, ইসলামের কথা যদি রাখতে পারি, এই কবিতার বরকতে আল্লাহ জাল্লাহু শানহু বলছেন আমি আমার বান্দাকে জান্নাতে পৌঁছাবো। আপনি সাংবাদিক, আল্লাহ আপনার মাধ্যমে অনেক কাজ করাইতে পারে। মনে করি না আমি আফসারি হুজুর, আমার দ্বারা ইসলামের বহুত, প্রত্যেকে সমান কর্মী আমরা ইসলামের জন্য। অনেক পিসাব মনে করে উনি বহুত কিছু করে, ইসলাম মানে জান্নাতের রোম বিক্রি করতেছে। একজন নেতৃবৃন্দের মাধ্যমেও, একজন দেশনেতার মাধ্যমে অনেক খেদমত হয়, ইসলামের অনেক উপকার হয়, সম্ভাবনা আছে। এই জন্য আপনার চিন্তা চেতনা, আপনার সংস্কৃতি, আপনার আফটারঅল পুরো আপনার যা আছে চারিপাশে, এগুলাকে ইসলামাইজ যদি করতে পারেন আপনি সাকসেস। কথা বলে এই যে আমার নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে ৪৫০০ গজল উপহার দিয়েছেন। হ্যাঁ, আমার নজরুল ইসলাম কুমিল্লার দুলাভাই, তো এই জন্য আমি তারে দুলাভাই ডাকি। ফাইলে রে আমার বাসায় দাওয়াত খাওয়াইতাম। আমার রসুলের জন্য ৪৫০০ গজল উপহার দিছে। বাংলাদেশ যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করছে, যত সাহিত্যিক কবি যা আল্লাহ বানাইছে, সবার গজল একসাথ করলে আমার নজরুলের সমান হবে না। কি সুন্দর কবির মার্জি আরজি। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। তার আশা আল্লাহ পূরণ করছে, মসজিদের পাশে তার কবর। আমার রসুলের জন্য লেখে, দেখেন, মুহাম্মাদের নাম যে আমার বুকে, সেই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। অন্ধকার কবরে সে নাম নূরের জ্যোতি, রোজ হাসরে সেই তো পরম সাথী, সেই তো রবে সাথী জীবন লীলা গেলে নিভে, মুহাম্মাদি ফুল যে আমার গলে। কি সুন্দর কথা। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতে নূর নবী হযরত। আমার মনে 120 সাহাবেরে আল্লাহ যে ইলমে মারিফত দিছে, 120 সাহাবের চেয়ে বেশি আল্লাহ ইলমে মারিফতটা, নবীর প্রেমটা তার কলবে ঢুকে দিছে আল্লাহ। প্রতিটা কথার আমি আজকে প্রমাণ দিব ইনশাআল্লাহ। শুনবা তো? আমি নজরুল না হয়ে যদি মদিনা শরীফের পথ হতাম, এখানে হাসান হুসাইন হেসে হেসে নাচত আমার কলজার মধ্যে, আমি মদিনার পথ হওয়াটাই ভালো। কত বড় একজন আশিক রাসূল, দেখছেন তার ইলমে মারিফতের দরজা কত খোলা। লিখনের মাধ্যমে আল্লাহ তারে এমন এলকা করে দিছে, বিশাল নিয়ামত আল্লাহ তারে ডালে দিয়ে দিছে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের। আকাশ পেড়ে নামবো আমি,
হ্যাঁ, ফাতাল ফেড়ে উঠবো আমি, আকাশ ফেড়ে নামবো আমি, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। তখন কি মোবাইল আবিষ্কার হয়েছে? এই যে আল্লাহ জাল্লা শানু তাদেরকে সাহায্য করেন, মোবাইল নেই, কিছুই নেই। অর্থাৎ কবিদের মাধ্যমে আল্লাহ, সহি কবিদের মাধ্যমে আল্লাহ এই রকেট, স্ফুটনিক, তারপরে গ্রহ নক্ষত্র আবিষ্কারের মেসেজগুলো আল্লাহ আগে দিয়ে দেয় তাদেরকে। কথা বুঝছো? ওই আপন হাতের মুঠোয় পুরে আমি সারা পৃথিবীকে দেখবো। 1921 সালের কবিতা, অথচ মোবাইল বা আরো সে দিন না। স্ফুটনিকে 1957 সালে করে চাঁদের দেশও গেছে, কবির মৃত্যুরও পরে। কথা বলেন তো, এই যে সমস্ত কবি, সাহিত্যিক, সাংবাদিক, নায়ক, নায়িকা আমার আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিচ্ছেন, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। তাদের এই শিল্পকর্ম, তাদের এই সংস্কৃতির বরকতে আল্লাহ তাদেরকে নাজাতের জরিয়া করে দিবেন। আমিন। সে ফাতেহাত ও আজদাম কবিতাতে আমার রসুলের আগমনী বার্তা দিয়েছেন। কি দারুণ শব্দ গাঁথনি! আজ পর্যন্ত বাংলাদেশে তার সেম সাহিত্য এমন ভাবে কেউ রচনা করতে পারেনি, সম্ভব না। বাকি বছরের খবর আল্লাহ জানে। এক শব্দে একটা লাইন, নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শিশে তোরা সাজ, কোন করে তসলিম হর করে নিশেষর আওয়াজ, শোন কোন মুজদাসে উচ্ছারে এরা আজ ধরা মাস, উর্জ ইয়েমেনে নজদে হিজাজ তাহামাই রেকশাম, মেসের ওমান তেহরান শরী, কাহার বিরাট নাম ফড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মস্তান বেশথাম দেখে মশগুল আজি সিস্তান বুস্তান, তেগে গর ধানে দড়ি হাকে দারওয়ানে রুস্তম, বাজে কাহার রোবা বাজা গোলজার গোলশান গোলফাম, দক্ষিণে দোলা আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লোহিতের কোন জসিতের লাগে আগ, মরে সাহারা গাবিতে সাবজার জাগে দাগ, নুরে কুরশির পুরে তুরশির দূরে গড়ে নির্তালে সুরবরি হরিপুর তিরিজির সুরকির, গণলালি উচ্ছিসি ইরানি দুরানি তুর্কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছড়ে ফেলে বললাম ফড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবেইন তাবেইন হয় চিল্লায় জোর ও না বিয়ে দিন, ভয়ে ভূমি চুমে লাজ মানাতের ওয়ারিসিন, রয়ে উজ্জহবল ইবলিস খার জিন কাফে জিন, জদ্দার পূবে মক্কা মদিনা চৌদিকে পর্বত, তারি মাঝে কাবা আল্লাহর ঘর, দোলে আজ হর অক্ত, গণ উথুলে অদূরে জমজম শরবত, ফানিকাও সার মানিকাও হার, আনে জিব্বেল আজ হর দম ধানেগাও হার টানি, মালিকুল মত পাদে মৃত্যুর দ্বার জিঞ্জির লহর, হানি বরসা সহসা মিকাইল করে উসর আরবে ভিঙ্গা, বাজে নব সৃষ্টির উল্লাসে গণ ইসরাফিলের সিঙ্গা, জাল কাল বেদিগণ জালমে কি গন্ডির পঞ্জার বেদি পঞ্জরের সত্যের ডঙ্কা অঙ্কার, শঙ্কারে করি লঙ্কার ফার কার দনু টঙ্কার, ভূমানন্দিরে সব টুটেছে অহংকার, মর মর মরে নর দর মরে বর কর মরে, দিল ইমানের ভর মরে, ভর দিল জানফে শান্ত নিখিল ফিরদাউসের হর মরে, রনে তাই তো বিশ্ব বয়তুল্লাতে মন্ত্র জয়নাথ, এই মার হাবা সরোয়ার কায়না। আজি বান্তাজে সাদ্দাত নমরুদ মারওয়ান, তেজি বর্রা খাকে আসমানে পরওয়ান, ও যে বিশ্বের চির সাতসার বোরহান কোরআন, কোন জাদুমণি এলি ওরে বলে রয়ে মাতা আমিনা, খোদার হাবিবি বুকে ছাপে আহাবে সে আজ স্বামী নাই, দূরে আব্দুল্লাহ রুহু কাঁদে ওরে আমিনারে গমি নাই, দেখো সত্যি তব কোলে কোন ছাপ সব বরফুর কবি নাই, এই পর জন্দে হে হরদম, দায় দাদা মোতালিব কাঁদে গায়ে দুলা করদম, ভাই কোথা তুই বলি বাচ্চারে কোলে কাঁদিছে হামজা দুর্দম, ও দিক পার হতে জোর সোর আসে ভাসে কালাম, এ শামসুজ্জোহা বদরুদ্দুজা কামারুজ্জামা সালাম, আল্লাহু আকবার। যে কবিতাটা পড়লে শুধু সোয়াব। একবার নবীজির জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে জান্নাতে 10টা বাড়ি, 10টা রাফে মঞ্জিল, 10টা গুনাহ মাফ হবে। দেখছেন মহিতুল আল মজুমদার লেখছে করে নজরুল, বাংলাদেশের সকল কবি সাহিত্যিকের সোজা করিয়ে লেছি রে, ফাইলাম না রে ভাই তোরে লিখতাম, তুই কেমনে মাল্লা শব্দের লগে আল্লাহ মিলে সত্রে বাইরে ভয়। আবু বকর উসমান ওমর আলী হায়দার দাঁড়ি যে তরুণীর নাই ওরে নাই ডর, কান্ডারিয়ে তরির পাকা মাঝি মাল্লা
দাঁড়ি মুখে সারি গামলা সারি কাল্লা। কবিতা কারে কয়? কষ্ট হয়। আমি আগেই বলেছি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী কথা। এই কথাগুলো না বললে শিখবেন কিভাবে? সব তো চোখ বন্ধ করেন, বাবা কান্দো, বাবা কান্দো, বাবা কান্দো, কাঁদতে কাঁদতে শেষ। তো এই হাদিসগুলা এগুলা কে বলবে? আল্লাহর হাবিবের রাজকবি ছিল। আমাদের কবি, সাহিত্যিক, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বরা, গায়ক গায়িকারা যদি এরকম হয় তাহলে মানুষ দিন বুঝবে। এই জমিনে মুসলমানরা শান্তিতে থাকবে, এই জমিনে কোরআনে কারিমের কথাগুলো প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক কিনা? তো কষ্ট দিতেছি, আপনার যে কোনো কথা আল্লাহ পাক রেকর্ড করতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ। বান্দারা যে কোনো কথাই বলা লাগে না, প্রতিটা কথা আমি সেভ করতেছি। কে কয়? এই জন্য আপনি 24 ঘন্টা আপনি রাজনীতি করেন, সমাজনীতি করেন, ওয়াজ করেন, ব্যবসা করেন, যা করেন, প্রতিটা কথা আল্লাহ এবং তার রাসূলের জন্য বলবেন। রাজি আছেন? আপনি প্রেস ব্রিফিং দেন, বক্তৃতা দেন, দেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, দেন। তবে আপনার এগুলো সেভ হচ্ছে। আপনি মিছিল দেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল মিছিল দিতেন, সাহাবায়ে কেরাম মিছিল দিতেন, লাগবো হ্যাঁস। হুজুর কোনে পাইছেন এই সমস্ত করা? আফসারি সাহেব এমনি আইসে দেশে একটা হ্যাঁস লাগাইতো, মিছিল কম দিয়েছে। আল্লাহ নবী মিছিল দিয়েছেন, আনা নাবিয়্যুন লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি মিথ্যা নবী নয়। জিহাদের ময়দানে হুজুর এভাবে মিছিল তুলেছেন, আমি আব্দুল মুত্তালিবের পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম মিছিল দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজিতে আছে, খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম পাথর কোবায়া তারপরে যখন এই মরিচা করতেছে, পরীক্ষা খনন করতেছে, তখন মিছিল দিছে, নাহনুল্লাযীনা বায়ারু মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা সে সম্প্রদায় যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে শপথ গ্রহণ করেছি, এই জীবন যতদিন থাকবে ততদিন হুজুরের সাথে, হুজুরের পক্ষ হইয়া বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তো প্রিয় বন্ধুরা, তো দেখেন আপনি যা বলেন, এই যে আপনি বলেন উমক ধর বস্তা ভর কল্লা কাটি জগর, রাগন নিগন আপনার সুবিধার লাগবে। প্রতিটা কথা আপনার সেভ হচ্ছে, তো আপনার এগেনিস্টে চলে গেলে তো আপনাকে কবরের শাস্তি পেতে হবে। আবার কয় উমকের ভাঙ্গি লাই উমকের ঠাই নাই, এটা বললে কুফরি কালাম হয়ে যাবে, ঈমান চলে যাবে। কি রে কয় আছারি, মহান আল্লাহ গো বান্দা, ইন্নাল আরদা লিল্লাহি ইয়ারিসুহা মান ইয়াশা। এই জমিন আমি আল্লাহ, আমার হাতে সভরেন্টি, আমি যাকে চাই আমি আল্লাহ তাকে দান করে দেই। তাহলে আপনি অমুক যদি বলেন আপনার ইমানে ঘাটতি চলে আসবে, এভাবে বলিয়েন না। আপনি সুন্দর সুন্দর আপনার দলের সুন্দর সুন্দর কথাগুলো আপনি মিছিল দেন, সুন্দর সুন্দর কথাগুলো আপনার অন্য ভাইদেরকে পৌঁছাইয়া দেন, দেশের কাছে, সারা পৃথিবীর কাছে। সেই সুযোগ আছে, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? তা আমরা এই কথাগুলো বলবো না। এখন ফ্যাস লাগছে হুজুর ঠিক আছে রাজনীতিকে এডিক করলাম না, এখন আমরা যে কল বসামো, কল বসাতে হিয়ালে মিছিল ফিডা কেমনে দিতাম? আপনার জিহবা তো আটকায় রাখতে হবে। আল্লাহ আপনাকে খোঁড়া দিতেছেন, বান্দা আল্লাহ না জাল্লাহু লিসানা, আয় কি তোরে জিরবা দিন রে বান্দা, আয় তোরে এক কান জিরবা দিছি, এই জিরবা আর কাজে আর মদিনার নবীর কাজে কাটাইবি নয়, কিন্তু আয় তোরে সাইডার নরে বান্দা, আয় তোর বিচার করি ছাড়বো। কে কয়? আল্লাহ না জাল্লাহু লিসানা, আয় তোরে জিরবা দিছি বান্দা। এই জিহবাদি একটা জিকির করলে, একটা ভালো কথা করলে অনেক সওয়াব। নূহ আলাইহিস সালাম হুতের ঘরে মরবে ওসিয়ত করে বাজিরে বাবা আসি কহুতরে উত, সাতটা ভাগ আসমান জমিনের আবুল খায়ের স্টিল মিল নিয়ে যদি রড বানায়, হুক বানায়, আব্বারে এই হুকের মধ্যে যদি লাই লাইল্লাহ এভাবে লটকায়, আব্বারে হুকটা ভাঙি যাবে কই লাই লাইল্লাহ লড়ে। এরবারে কহুতরে উত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, এই দুইটা জিকির যদি এক পাল্লা রাখো সুহুত, সাতটা লোক আসমান আর জমিনের যদি এক পাল্লা রাখো, তাহলে হুতরে হুত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই পাল্লাটা বেশি ভারী হবে। জিহবার দাম আসেনি, প্রতিটা কথা গুনে গুনে আপনাকে বলতে হবে, নতুবা আপনি আটকা পড়ে যাবেন।
ঠিক কিনা? তো হুজুর কল বসার মধ্যে এটা তো কলের মিস্ত্রির মিছিল দেয় না, আরো জোরে গাছ কাটে না কোম্পানিগঞ্জে। মিছিলে ম্যান অফ দ্য ম্যাচ হবে ৬৬ ডিস্ট্রিক্টে আমার বরিশালের ভাইয়েরা। আমরা দেখছি সারসিনা পড়তে, তারা মিছিল দেওয়ার সময় আল্লাহ জিকির করে, তোমারও ডান হেই আল্লাহ, আরো জোরে হেই আল্লাহ। প্রতিটা কথা সেভ হচ্ছে, একটা কথা অন্যরকমে বললে আপনি আটকা পড়ে যাবেন। কথা ঠিক কিনা? সৌদি আরবে গায়ে গ্রামে কঠিন বাড়ি বাড়ি কাজ করতেও তারা ভালো কথা বলে। কিভাবে? দলনেতা বলে নুজুলে রসুল, সবাই কয় হাহু না, নুজুলে কোরআন হাহু না, নুজুলে ওহী হাহু না। কি যে অর্থাৎ দলনেতা বলে রসুল নাজিল হয়েছে, সবাই কয় আমাদের দেশে কোরআন নাজিল, আমাদের দেশে ওহী নাজিল, আমাদের দেশে। বলছি না এটা ইনফরমেশন, তথ্য। কবি, সাহিত্যিক, সাংবাদিকতা, মিডিয়া, এগুলো সংস্কৃতি মিডিয়ার অন্তর্ভুক্ত। কথা বলেন। এই জন্য আল্লাহর নবী হাসান বিন সাবিত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার জন্য দোয়া করে দিয়েছে, আল্লাহ তা করে সাহায্য করে। আল্লাহ নবীরে বিভিন্ন কবি সাহিত্যিকেরা গালিগালাজ করত, বর্তমানে করেনি। আমার নবীজিরা আল্লাহ এত ভালোবাসে, তামাম জগতে জগতে হুজুরের সুনাম। কত মহব্বত আল্লাহ হুজুরের করে, হুজুরের শুধুই মহব্বত করে আল্লাহ, সবাই শোনা। তো এই আপনার ওলীদ ইবনে মুগীরা এমিয়া সবসময় হুজুরের ব্লগে ক্রিটিসাইজ করে। তখন তার কম্পিউটার নেই, কবিতার মাধ্যমে। তখন সবচেয়ে সেরা মিডিয়া ছিল কবিতা। এই জন্য আল্লাহ সুরা নাজিল করছে। এখন মোবাইল, ইন্টারনেট, ডিসলাইন, কত কিছু শব্দ আর আমি বুঝি না, ঠিক কিনা? তো তখন সবচেয়ে সেরা মিডিয়া ছিল কবিতা। সাহিত্যের মাধ্যমে এই যুদ্ধবিদ্যা, রাজনীতিবিদ্যা সব কিছু এইভাবে চলতো। তো হুজুর খুব মর্মাহত হলেন। হুজুরের ওলীদ ইবনে মুগীরা মক্কা মুকাররমার আন্তর্জাতিক সাইর নেতার একজন, সে ওলীদের ফুত মুগীরা। এবার হুজুর খুব মনকষ্ট, হুজুর তো কুরাইশ বংশের লোক, সাইয়্যিদুল মুরসালিন। এবার আল্লাহ হুজুরের হুজুর আন মনকষ্ট নেন কা, আয় তারে নটা গালি দি দিম, কিন্তু হুজুর কিত কর আল্লাহ হুজুর আনের মনকষ্ট দিছে, আর কোরআনের এতে জাদু গ্রন্থ কইছে, আর এটা সারা সাহিত্য, আর সাহিত্যের ব্লগে করছে, কমেন্ট করছে ফেসবুকে। আপনারে আবার আপনার রহমতুল্লিল আলামিনের চারিত্রিক সনদপত্র আরশে আল্লাহ তো দিয়ে দিছে কলমের মাধ্যমে, সূরা কলম। আপনারে গালিগালাজ করে আয়াতের 10টা হেদানি দিয়ে দি, কেন হুজুর কিতা কও দিছি দি সূরা কলমে 8টা গালি দি, 9 নম্বর গালি দিতে আছে আল্লাহ। ওয়া বাদা যালিকা জানিম, ও নবী সানাসিমু আলাল খুরতুম উতুল্লিন বাদা যালিকা আসিফ, উতুল্লিন বাদা যালিকা জাসিম জানিম। এভাবে 9টা গালি দিতে, 8টা গালি দি, 9 নম্বর গালি দিছে। হুজুর এত তো জালগা, নাউজুবিল্লাহ। এখন ওলীদ ইবনে মুগীরা সারা ওয়ার্ল্ডের সেরা মানুষ, সে আবার চিন্তা করলো মুহাম্মদের প্রতি ঈমান আনিল। এটা দুঃখ না, তবে মুহাম্মদ তো ম্যান অফ পারফেক্ট। হয়তো আমরা যে কোনো কারণে হোক মুহাম্মদের বিশ্বাস করি না, তার হাটই করি না, তবে সে তো লোক ভালো, কোনোদিন মিথ্যা কথা বলে না, আমরা আলামিন বলে জানি। তোর বাড়ি লই ডাইরেক্ট বুড়া মার গেঁড়ি রূপ দিয়ে রাফা সাইফাহু আলা উনুকে উম্মিহি, তার মার গাড়ির রূপ দিয়ে তরবারি ধরি কো মা ওরো ডেকার ভরে দিও কথা কও। মুহাম্মদে কোনোদিন মিশা কথা কয় না, মুহাম্মদের এই কোরআন। আর 9টা গালি দিছে। আরিফু সামেন, 8 নম্বর পর্যন্ত জানি যে 8টা খাচ্ছ তার ভিতরে আছে, 9 নম্বর খাচ্ছ আল্লাহ আরে কয় আই বলে জানগা ঘটনা কথা কও, তুমি কার লগে উচ্চ বাজি, তাতে বাজির গোষ্ঠী গিলেছি, ঠিক তুই কথা কয় বুড়া মানুষ, তোরে টাকা ঢুকে দিও। আব্বা আব্বা কইয়ে এরপরে কয় বাজি রে ইন্না আবাকা কানা ইন্নিনান। তাফসিরে বাইজাবিতে তাফসিরে আপনার জালালাইন শরীফের 469 নম্বর পৃষ্ঠা 12 নম্বর হাসিয়া, সেখানে আছে কথাটা। এবার
হেতে তখন তরবারি দিচ্ছে, মারে কয় মা তাড়াতাড়ি কথা কন, ইনলাম তুসাদ্দিকনিল খাবরা ফাদরাবতু উনুকাকে, যদি আপনি খবর এটা সত্য করি মা কথা না কও আয় তোর কল্লা দিও। কো বাবা কইস, কই না আবাকা কানাইনি না, তোর আব্বা ছিল নফংসুকরে আব্বা, তোর আব্বার বেলা ছিল না, সিরিয়া ব্যবসা বাণিজ্যে গেছে, আমাদের অনেক মাল সম্পদ ছিল মক্কা শরীফের, আমরা হিরো ছিলাম, বাজির তোর আব্বা যদি মরে যায় এই অবস্থা তাহলে আমাদের সম্পদে গুলার মালিক হয়ে যাবো তোর স্বাস্থ্য ভাইরা, ফাখিফতুল মাওয়ালি আন ইবনে আম্মিকা, তোর স্বাস্থ্য ভাই গত না, এটা ভয় করছিলাম। এরপরে ফাজাস্তু ফুলান ইবনুল গোলামে, ওই ভাইয়ের কাজের লোকের লগে আমি রাত্রে যাইয়া তার সাথে একটু আই লাভ ইউ কইছিয়া, ফাইজা হুয়া আন্তা গান্তাহারি, বাজিরে একটু আই লাভ ইউ কইছিয়া রচ্চাই বাবা হিয়ান তো তুই হইছ, আসলে তুই অলিদের হুতনরে ভাই, তুই হারামজাদা। দেখছে এই কোরআনে কারীম 1500 বছর আগে বলে গেছে। এই কোরআনের বাইরে যদি কোরআনের যে ট্রিটমেন্ট যদি করেন, আমার রসুলকে যদি আপনি গালিগালাজ দেন, দেখবেন আপনি তাম পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেন, আসলে দেখবেন যে এই সমস্যা তারা পড়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আপনি সবসময় আল্লাহ রসুলকে মহব্বত করবেন, হুজুরের সাথে যত বেশি লেগে থাকবেন আপনার নাম আল্লাহ তামাম জগতে রাখবে। হুজুরকে নিয়ে যারা লিখেছে হুজুরের পক্ষে, চাই সে হিন্দু হোক যে কোনো ধর্মের লোক হোক, তার সাহিত্যকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। আপনি কে পারবেন আল্লাহ নবীর সাথে সবসময় ভালোবাসা রাখতে? আপনার কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, আপনার লিখনির মাধ্যমে, আপনার গানের মাধ্যমে, আপনার দেশাত্মবোধক গানের মাধ্যমে, যে যে সেক্টরে আছেন সকল সেক্টরে রসুল আরবি কি কলিজে নিতে পারবেন? পড়ি আমরা আমিন। সবকিছু আমি বলছিলাম এটা ব্যাপক একটা আলোচনা, সংক্ষিপ্ত পরিসরে এটা শেষ হওয়ার কথা না। অর্থাৎ আপনার চলন বলন কথন ঝঙ্কার, আপনার পোশাক পরিচ্ছদ সবকিছু ইসলামাইজ, রসুলের তরিকা যদি করতে পারেন এটাও একটা মিডিয়া, আপনার নামটাও একটা মিডিয়া। যখন যদি বলা হয় এই ধরেন কৃষ্ণা, আমরা ইনফরমেশন মাথায় কি আসে উনি একজন হিন্দু ভদ্রলোক, ঠিক কিনা? যদি বলা হয় আব্দুল্লাহ একজন মুসলমান, এটা আপনার বুঝার জন্য বলছি। মুসলমানের নামগুলা মিডিয়া, আপনি সুন্দর সুন্দর নাম কোরআন হাদিস মোতাবেক রাখবেন। রাজি আছেননি? ইসলাম জীবন্ত কথা বলে, আপনি ইসলামের একজন বাস্তব রূপ পরিগ্রহ করতে হবে। আপনি আল্লাহ রসুলকে ডিলিট করার কোনো সুযোগ নেই। কথা ঠিক কিনা? কবরেও প্রশ্ন আপনাকে তিনটা। 2 নম্বর প্রশ্ন হলো মান হাযা রাজুলিল্লাযী বুরিসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন চাওছো রসুল গেছে নেই। আপনি যদি রসুলের সংস্কৃতিতে চলেন, হুজুরের সুন্নত মোতাবেক চলেন, তাহলে কব হ্যাঁ হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আর রসুলের তরিকা মোতাবেক না চলে হুজুরের চিনতেন না। কব ভাই সাহেব লাদ্রি ঢাকাইতে আইসত দেনি লাদ্রি কি তারিখে তো তোকে নবী না, ওরে কথা কয় না। এই যে মায়ের চলবো রে কবর শেষিয়া লাগব, কথা ক। এই নামের কথাটা আমি মুসলমান কেন বললাম শোনেন, এর নামেরও বরকত আছে। আসর মাঠে আল্লাহ জাল্লা শানুর ট্রাইব্যুনালে নাম ধরে ধরে ডাক দিব, পিতা মাতার নাম ধরে, ও কুম ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আসো আমার এদিকে। ইব্রাহিম নাম ডাকার সঙ্গে সঙ্গে হাসর মাঠে সকল ইব্রাহিম দাঁড়াইয়া যাবে। আল্লাহ কব কিরে আয় আর খলিলুল্লাহ ডাক দিছি, তোরা খাড়াইছ দে। আল্লাহ আমরা কোম্পানি মঞ্জুরি গুণ মনে করছি, আর নাম ইব্রাহিম, আর বোধ আরো কেছে। যেহেতু মনে করছো রে বান্দা, এই মনে করার বরকতে, নামের বরকতে আমি আল্লাহ আজকে তোকে ক্ষমা করে দিলাম। কথা ক্লিয়ার? তোমার নামটাও ইনফরমেশন, সংস্কৃতি। তোমার বোরকাটা দেখলে যাতে অন্য ধর্মের লোকেরা, অন্য মানুষেরা, পৃথিবীর এরা যাতে বোঝে তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমান। কথা কয় না? তোর চলনে বলনে কথনে জঙ্কারে লিখনিতে তোর আফটার অল চতুর্পার্শ্বের সংস্কৃতিটা যাতে ইসলামাইজ হয়, তাহলে তুই জান্নাত পাবি। এগুলা খুলে ফেলেন। মুসলমানের মেয়ের গো চুলিয়ান্দি হুলিতা, হ্যাঁ 70-80 বছর হয়ে গেছে চুল হুলা। হ্যাঁ আস্তে ঠিক এক বাক্যে কবি, ঠিক রে? মহিলাদের মাথার চুল ঢেকে রাখা কি? হ্যাঁ হ্যাঁ ফরজ, আল্লাহর ঘোষণা, এটা সতর, চুল ঢেকে রাখা ফরজ। এই হাদিস কি আঙ্গ বাংলাদেশের লাইনে সারা পৃথিবীর লাই?
সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য। তো তোমার মেয়ে যে কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, নারী শিক্ষার জন্য আমার ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন আমাকে একটু বলার জন্য, আমি বলবো সরকারি নির্দেশ বলতে হবে। নারী শিক্ষা অবশ্য অগ্রসর আমাদেরকে করায় নিতে হবে, আমরা দিব আমাদের প্রত্যেকের মেয়েগুলাকে পর্দার সহিত। কিসের সহিত? হে স্কুলে যা, কলেজে যা, হেরে তুই কেন ইফটিজিং করবি? আর আম্মাজিরাও সহি তরিকে চলবে। কেমন? আল্লাহ পাক কিন্তু ইফটিজিংয়ের দুই রকমের আইন করছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ও নবী, আপনি কই দেন সূরা নূর, নূর মানে ফোকাস। আমার পুরুষ বান্দাগুলো যাতে মহিলা দেখলে চোখ যাতে নিচু করে রাখে, আর মহিলারা খালি দেয়াই আইটবো কেন এমনিতে। একদিন বাঙালি ছিলাম রে, আমরা সব সময় বাঙালি, জান্নাতেও বাঙালি, বেটা কবরেও বাঙালি, ঠিক কিনা? এটা দেখে রাখা ফরজ। তুই আল্লাহর কোরআনের জবকর ইচ্ছা নায়ক নায়িকা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তোর এটাও তথ্য, মিডিয়া, ইনফরমেশন, লক্ষ লক্ষ যুবক যুবতী নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন মোটা জিনিস এখানে ডেকে রাখো যাতে উঁচু নিচু বোঝা না যায়। এমনি কিতে এমনি আমি বুঝলাম না। 31st নাইট সিটিং কোথাকা। বাংলা সাল আমাদের মুসলমানদের সম্রাট আকবর 10 বছর পিছিয়ে হিজরি সাল থেকে তিনি বাংলা সন প্রণয়ন করলেন। ইংরেজি সাল মুসলমানে যেদিন থেকে ঈসা রুহুল্লাহকে আল্লাহ আসমানে নিয়ে চলে গেছেন সেদিন থেকে ইংরেজি সাল। সুবহানাল্লাহ। আর হিজরি সাল আমার রসুল যেদিন মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বা উম্মতকে কান্দাইয়া চলে গেছেন সেদিন থেকে চন্দ্র সাল, হিজরি সাল, ঠিক কিনা? তো 3 সালে তুমি 31st নাইট ইসলামী তরিকা উদযাপন করো, ইসলামী সংস্কৃতিতে। কি রাজি আছো নি? কেন? সারা রাত ডোল তবলা বাজায়, তাকে ধুমাধুমে, তাকে ধুমাধুম, গাঁজা ইয়া আব্বা খাই, কিতা শুরু করছো তুই? কথা ক। সারা রাত তাহাজ্জুদ পড়বা, জিকির আজকার করবা, কোরআন শরীফ স্টাডি করি, কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবা, আল্লাহ 2016 সালে অনেক অন্যায় অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দিও। সামনের এই 17 সাল যাতে আমার ইবাদতের বছর হয়, যাতে আমি ভালো হয়ে চলতে পারি। হয়তো বলা তো যায় না আল্লাহ, আমি হয়তো মরেও যেতে পারি, আমি যাতে এই বছর মরলে যাতে তোমার জান্নাতে স্থান পাই, ঠিক কিনা? তুই এভাবে 31st নাইট করো, ভ্যালেন্টাইন ডে, তারপরে হ্যালোউইন ডে। কথা ক। ইসলাম সংস্কৃতিকে ডিলেট করে না, ইসলামের তাম পৃথিবীর মানুষকে সংস্কৃতি শিখিয়েছে। তবে যে সমস্ত জিনিসগুলো ইসলাম নিষেধ করেছে মুসলিম যুবকরা এগুলা থেকে ফিরে থাকলেই হয়ে যায়। গান, গজল, দেশের গান, দেশাত্মবোধক গান সব জায়েজ আছে, তবে শিরক বেদাত গুলো ডিলিট করতে হবে। কথা বলো। এদিকে আমাদেরকে কঠিন নজর রাখা দরকার। রসুলের রাজশিল্পী ছিলেন আনজাসা, তার নাম কি? উট চালাইতে চালাইতে তিনি গান গাইতেন। ওয়াকানা হাসানা সাউতে, তার ছিল সুন্দর কণ্ঠ, গান গাইতো। আল্লাহর নবী উট পরিচালনা করতে করতে উটের গাড়ি চালাতে চালাতে গান গাইতো। আল্লাহর নবী বলতেন, আমজাসা রে লা তুকসিরিল কাওয়ারিরা, তোমার হিমাচলে স্টার লাইনে, ড্রিম লাইনে মহিলা প্যাসেঞ্জার আছে, মহিলাদের গ্লাস ভাঙিও না, অন্তর ভাঙিও না, তাদের অন্তর নরম। যদি গান গাইতে হয় সুন্দর সুন্দর গান গাইও। হুজুরও শুনতেন হাসান বিন সাবেত থেকে সুন্দর সুন্দর কবিতা গান শুনে শুনে বলতেন, হি হি, মজা মজা, আরো গাও, আল্লাহু আকবার। আর তোর গান পুরা জেনাবে বিচারের দিকে মানুষকে আহ্বান করে। মাইয়া এদ্দুরে মাইয়ার আতের কবজি লড়া দে হুরা বাংলাদেশ লড়া খাবা আলা। পুরো সংস্কৃতিটা রসুলের তরিকে যদি না চলে, সামনের 10 বছর, আগামী 10 বছরে আমাদের মুসলমানদের নাম থাকে কিনা সন্দেহ। যেভাবে মদ, জুয়া, নেশার দিকে আমরা ঢুকছি একমাত্র অপসংস্কৃতির কারণে। এই জন্য প্রিয় বন্ধুরা, তোমার ঘরকে করতে হবে মদিনা তৈয়বার মতো। আজ আমার বুড়াময় মুরব্বীরা অনেকে, আমার নোয়াখালী ঠিক আছে, ফুতের বর্গর লগে বই বই, তারপরে নাতিনের লগে বই বই, শুক্রবার পর্যন্ত টেলিভিশন ডিস লাইন চাইতে আছে। এইভাবে চায়নি আসেনি। আপনার ঘরটাকে মদিনার সংস্কৃতিতে ঢেলে সেজে সাজান, পড়ি আমিন। আপনার নাও বা নৌকা চালাতে চালাতে গান গান, আপনার সুযোগ আছে ইসলামে, কোনো অসুবিধা নাই। তবে ইসলামের বিরুদ্ধে যাতে কথাটা না যায়। কেমন?
মাঝি বইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। কথা ঠিক কিনা? শেষ কলিটা বলি, বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে, পশু পক্ষী না জানিতে আগে জানে তার মায়রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। কোনো গুনাহ আসেনি এখানে। কি সুন্দর কথা, কোনো অসুবিধা নেই। আপনি গান, দেশের গান, দশের গান, আঞ্চলিক সংস্কৃতি ইসলাম অনুমোদন করে। তবে আপনার কথার মাধ্যমে, চলনে বলনে, ঝংকারে ইসলামের মেসেজগুলো যাতে ফুটে উঠে। কথা ঠিক কিনা? চট্টগ্রামের আঞ্চলিক গান গান না, অসুবিধা কি? ও ভাই রাস্তাডে গাইয়া গায় না তো, গাও না। ও ভাই রাস্তাডে গাইয়া নওজোয়ান, ও ভাই রাস্তাডে গাইয়া নওজোয়ান, দরজার কুলত বসত গরি সিনাত দিঠে হাই জর তুয়ান, ও ভাই রাস্তাডে গাইয়া নওজোয়ান, ও ভাই রাস্তাডে গাইয়া দরজার কুলত বসত গরি সিনাত দিঠে হাই জর তুয়ান। আরাবি পরাশি উলন্দাস পরাশি মহগিংরাস খতরমা লেহি গেইয়ে আর ইতিহাস। বারাউলিয়ারা বাসভূমি, বারাউলিয়ারা বাসভূমি আর চট্টগ্রাম, দরজার কুলত বসত গরি সিনাত দিঠে হাই জর তুয়ান, ও বায়া রাসাডে গায়া নওজোয়ান, ও বায়া রাসাডে গায়া নওজোয়ান, দরজার কুলত বসত গরি সিনাত দিঠে হাই জর তুয়ান। পাহাড় পর্বত সাইগর নদী পরাণ দেয় ধোলা, মিন্নত গরি ফসল ফলাইয়ারা ভরাই সোনার গোলা। ফুরুত ফুরুত বাঁশি ফুরাই, ফুরুত ফুরুত বাঁশি ফুরাই গলা তুলি গার, দরজার কুলত বসত গরি সিনাত দিঠে হাই জর তুয়ান, ও বায়া রাসাডে গায়া নওজোয়ান, ও বায়া রাসাডে গায়া দরজার কুলত বসত গরি সিনাত দিঠে হাই জর তুয়ান। বাংলাদেশর যত শিল্পী গায়ক আছে শুভেচ্ছা যা নাইওয়ারা অকল হুনর হাসে, শাড়ি গায়া হ তার সুরে, শাড়ি গায়া হ তার সুরে গান হুনাই গেলাম, দরজার কুলত বসত গরি সিনাত দিঠে হাই জর তুয়ান, ও বায়া রাসাডে গায়া নওজোয়ান, ও বায়া রাসাডে গায়া দরজার কুলত বসত গরি সিনাত দিঠে হাই জর তুয়ান। আল্লাহু আকবার। শুধু এখানে বাসি বাসি কথাটা ডিলিট করলে সুন্দর হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কেমন তো গাও, বাদ্যযন্ত্র ছাড়। আল্লাহর নবী বলেছেন বরিস্তুলি কাসরিল মাজামির, আমি বাদ্যযন্ত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে ধ্বংস করার জন্য আল্লাহ আমারে দুনিয়াতে নাজিল করছি। লোকসাহিত্য, নৃবিজ্ঞান, দেশের গান, দশের গান গাও, ঠাসাই গাও, কোনো অসুবিধা নাই। ইসলাম এটাকে অনুমোদন দেয়, উৎসাহিত করে। আর একটা গাইবানি মানে পুরা ফেস চট্টগ্রামের ভাষাটা, মানে মুখমণ্ডল, মানে মেকআপ লাগান না, চুলের বাহার। আর বাংলা ভাষার রুহুটা হচ্ছে আমাদের পশ্চিম এবং দক্ষিণবঙ্গ, যশোর, কুষ্টিয়া, খুলনা এলাকার। আর বাংলা ভাষার কিডনি সিলেটের ভাষা।
আর উত্তরবঙ্গের ভাষাটা পুরা দেহের স্কিনের মতো, আর আমাদের নোয়াখালীর ভাষাটা বাংলা, যেটা আমার কাছে মনে হয় যেন আমাদের যেভাবে দুইটা পাও ছাড়া চলতে পারি না, বাংলা ভাষাকে এইভাবে হেঁটে হেঁটে পা পা করে তামাম ওয়ার্ল্ডে নিয়ে যায়। এটা আমার নিজস্ব চিন্তা, এটা আবার মাইন্ড করিও না, কেমন রাগাও নি করো। এমন এক ভাষা, এটা সাহিত্য চর্চা করো, তবে বাদ্যযন্ত্রগুলো ডিলিট করো। দেখেন আমার সিরাজি ভাই সিরাজুল ইসলাম আজাদে লিখলো, কয় এখান কি ফরত দে জুরি জুরি গালের ভিতর গো গো করি খন্না ফরি দেহত দেনে বই করে সার হইকা খেয়াল নদী ইক্কা উক্কা সাহসনা বইর মিক্কা মন্দি ফর ডর করি সামনে ইয়ের হরিক্কা। আমরা তো কইটা কারামান কাতিবিনি বোঝে না, আপনি স্বীকার করেন আর না করেন এই ভাষাতে প্রাণ আছে। আল্লাহু আকবার। কই এগান কি ফরত দে জুরি জুরি গালর ভিতর গো গো করি খন্না ফরি দেহত দেনে বই খড়ে সার হইক্কা খেয়াল নদী এক্কা হইক্কা সাসনা বইরি মিক্কা মন্দি ভর ডর করি সামনে আইয়ের হরিক্কা মন্দি ভর ডর করি সামনে আইয়ের হরিক্কা। গুমর টাইমত গুম ন যাবি হইতি বইলে জোরস ডাক মারিলে চোখ মুসি এক হাত দুই আর হরস এ রহিম না লেখা বেনিয়াই মাখে আল ছাড়া তুলি ফেললুম ফিডর মারা তুলি ফেললুম ফিডর মারা ফিল করিলে আতিকা মন্দি ফর ডর করি সামনে আইয়ের ভরিকা এগেন কি ফরত দে জুরি জুরি গালর ভিতর গো গো করি খন্না ভরি দেহ দেনে বই খড়ে সার হইকা খেয়াল নদী ঐক্যা ঐক্যা শাসনা বই মিক্কা মন্দি ফর ডর করি সামনে আইয়ের ভরিকা। আল্লাহু আকবার। এইভাবে আপনি ভাষাকে লালন করেন, লেখেন, গান, কোনো অসুবিধা নাই। তবে মানবতার জন্য, দেশের জন্য, দেশের জন্য সাহিত্যকে আপনি ক্রিয়েট করেন, অন ইসলামিক আপনি গাইয়েন না। রাজি আছো? এবার আমার সিলেটের প্রেমিকদের একটা গাইবেন নি? হ্যাঁ, কয় সুরভাঙ্গর পারো বাড়ি, তারপরে শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা অকল সিলটি। আমাদের ৬৬টা ডিস্ট্রিক্ট ৬৬ রকমের মজা আল্লাহ দিছে, আমাদের কোনো অভাব নেই, শুধু আমাদের ভালোবাসার দরকার। এখন আমরা প্রত্যেকে ভাই ভাই ঠাই ঠাই কোলাকুলি করে আমরা চলবো। এটা পৃথিবী, পৃথিবীতে মহব্বত দল মত নির্বিশেষে যে যে ধর্মই পালন করুক, তবে আমরা এক আল্লাহর বান্দা। আল্লাহকে কেউ মানুক আর না মানুক, আমাদের ভালোবাসা একে অপরের জন্য যাতে সবসময় রিজার্ভ থাকে। রাজি আছেন? ৬৬টি ডিস্ট্রিক্টে আমাদের ৬৬ রকমের মজা, সাহিত্য, লোকসাহিত্য, নৃবিজ্ঞান, আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি মনে করি আমেরিকার যদিও ৫২টা প্রদেশ, আমার মতে, আমার কাছে মনে হয় যেন আমাদের বাংলাদেশের ৬৬টা প্রদেশ, কত মজা। তো একটা গান আমার দৃষ্টি আকর্ষণ করছে, এক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। আমরা ৭০০ কোটি থেকে একটা বন্ধুরে চাইতে পারবেন, তার নাম প্রিয়তম স্বামী, তার নাম। কিন্তু অন্য মানুষকে তো চাওয়ার দরকার নাই, ঠিক কিনা? আমরা এক নজর মদিনা তাইয়্যিবা না দেখলে আমাদের এই দুনিয়া আন্ধার হয়। গাইব কিনা? মদিনাটা প্রেমেরই আস্তানা, লাখো মতনবীর মাস্তানা, রোজা পাকে দেয় সালাম খানা, উম্মতের তাখের ঠিকানা, জনম ভর খুঁজি নবী ভবদরাময়, তুমি আমার প্রেরণার সবই, তুমি প্রেমময়। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায়। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। আল্লাহু আকবার।
কই পৃথিবী প্রেমের মেলা, পৃথিবী প্রেমের মেলা, বিরহের সাগর এটা। যে পৃথিবীতে আল্লাহ রসুল নাই জীবিত, তারপরে সাহাবায়ে কেরাম নাই, এই পৃথিবী মুসলমানের জন্য প্রেমের মেলা হতে পারে না। আমাদের আব্বা আম্মা চলে গেছে, হক্কানি রব্বানি আউলিয়া কেরাম চলে গেছে, বাপ দাদা চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। এটা প্রেমের মেলা হতে পারে না, এটা বিচ্ছেদের সাগর। যাকে বিয়ে করেছি ৪৫ বছর পর, হেও আজকে রাত লাড়ি বাদ দিব, লাড়ির মাথা উর্ফে হেতির মাথা নিয়েছে। অতএব এটা পৃথিবীটা ত্যাগের মেলা। এই পৃথিবী বিরহ ভেলা, নবীজি বিনে জমে না মেলা। প্রেমিক বাছে না বন্ধু নবী ছাড়া, আমিও বাছি না নবী তোমায় ছাড়া। আর কত কাল খুঁজিব নবী দিবার নিশিময়, এ জনমে দেখা না হলে নবী মরণে যেন হয়। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায়। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আল্লাহু আকবার। এই পৃথিবীর যত সংস্কৃতি, যত কবিতা, গজল, নাটক, অভিনয়, কাকে নিয়ে? আল্লাহ রসুলকে নিয়ে। আর কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে, দেশকে নিয়ে, ইসলামের জন্য, মুসলমানের জন্য। রাজি আছে মুসলমান? একটা গান গাও আমার রসুলের জন্য, ওয়াকফ করে দিবা আল্লাহর জন্য। তো আমার প্রত্যেক মুমিন আমাকে বেশি ভালোবাসবে। আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, বেশি আই লাভ ইউ আমি আল্লাহরে কইব। 2 নম্বর, মুমিনরা নবীজিকে বেশি ভালোবাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। तमाम পৃথিবী সব প্রিয়তমা থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার ওয়াইফ। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত। তাইলে আর আই লাভ ইউ আসেনি? আসেনি? সবচেয়ে আমাদের কলিজার টুকরা রসুল আরবি, ঠিক কিনা? হায় মেরে দিল মে লেখা নবী নবী। এটা ব্যারিস্টার নুরুদ্দিন ভাই এবং ব্যারিস্টার ইউসুফ ভাইয়ের সৌজন্যে দিয়ে দিলাম এবারের আয়োজন। গাইবেনি? হায় মেরে দিল মে লেখা নবী নবী, जिक्र लब पर है मेरा नबी नबी, हर नफ्स की है फदा नबी 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 नबी। हाय मेरे दिल में लिखा नबी नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी, तेरे पर सब मजनू हुआ नबी नबी। अल्लाहु अकबर। बुझा जा? बुझा जा? ओ दिल में नबी का नाम लिखा है, नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनो, यो हसी से सब हसीनो उन पर कुर्बा है। ओ आशिकों का तुम पर रोए रोजा की जाए सालम का है, तुम पर अक्सी आहरुए आंख पानी पर कुचल बिल्कुल होई, दिल को तड़पाने लगे नबी नबी। हर नफ्स की है फदा नबी 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 नबी। हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब पर है मेरा नबी नबी, हर नफ्स की है फदा नबी 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 नबी। हाय मेरे दिल में लिखा नबी नबी। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक पर उठी उम्मत ले जर जर रोई, फहले आसमां पर सब मलाइक नजरे उठा मरहबा मरहबा काहे। मालाए आला अपना बातों से अपना उम्मत को प्रेम कहानी, आशिक माशूक दीदार पिलारी, तुम दीदार को मेरे शामिल कर दे,
दिल को तुड़पाने लगे नबी नबी, मैं भी उड़ाने लगे नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब पर है मेरा नबी नबी, हर नफ्स की है वेदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। আল্লাহু আকবার। কেন হুজুরের জন্য গাইলে হয়নি? যেই কোনো গান আল্লাহর হাবিবের জন্য দিবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা তো ছিল আমাদের নোয়াখালীর একটা আঞ্চলিক গান চলবে, হ্যাঁ গাইবো কিনা? বিজ্ঞানী গো মহাগুরু আঙ্গন বিজি, বিজ্ঞান অজ্ঞান মহাগুরু টুগাই হাইবানি, বিজ্ঞান অজ্ঞান মহাগুরু তোমরা দেখছনি, ঠিক কিনা? বিজ্ঞানীরা রকেটে বানায়, চাঁদের দেশ যায়, আঙ্গনবী রকেট সারা সবে মেরাজ যায়। ও হায় বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা রকেট বানায়, চাঁদের দেশ যায়, আঙ্গনবী রকেট ছাড়া সবে মেরাজ যায়। সেই দিন কি রকেট বানাইতো কলকয় অবজায় আসিল নি, বিজ্ঞান অজ্ঞান মহাগুরু টুগাই হাইবানি, বিজ্ঞান অজ্ঞান মহাগুরু তোমরা দেখছনি। আল্লাহু আকবার। ও হায় গাতার ভিতরে সিদ্দিকের হাফে কামবাইছে, হাফের বিষে সিদ্দিকের গা কালা হয়ে গেছে, আঙ্গন নবীর সামনে হাফের বিষ খান সালিবাড়ি হয়েছিল নি, বিজ্ঞান অজ্ঞান শ্রেষ্ঠ মানুষ টুগাই হাইবাড়ি, বিজ্ঞান অজ্ঞান শ্রেষ্ঠ মানুষ তোমরা দেখছনি। বিজ্ঞানী গো মহাগুরু আঙ্গন বিজি, বিজ্ঞান অজ্ঞান মহাগুরু টুগাই হাইবানি, বিজ্ঞান অজ্ঞান মহাগুরু তোমরা দেখছনি। আল্লাহু আকবার। খন্দক যুদ্ধে সব সাহাবী নবীর কাছে যাইয়া কয় হেডের বুকে ওগো নবী আঙ্গ হরান ভাই রয়। হেড বুঝবো নি রে কেউ? 63 ডিস্ট্রিক্টে বুঝতো না হেড কারে গো। খন্দক যুদ্ধে সব সাহাবী নবীর কাছে যাইয়া কয় হেডের বুকে ওগো নবী আঙ্গ হরান ভাই রয়। সেদিন জাবেরের গমায় তজ্ঞা ছাগল দি 3000 সাহাবীরে খাওয়াইছিল নি, বিজ্ঞান অজ্ঞান শ্রেষ্ঠ মানুষ টুগাই হাইবানি, বিজ্ঞান অজ্ঞান মহাগুরু তোমরা দেখছনি। আল্লাহু আকবার। কষ্ট লাগে? কথা শেষ? তাহলে তোমার চলন বলন কথন, তোমার মোবাইল ডিসলাইন ইন্টারনেট যা আছে প্রত্যেকটাতে রসুল আরবির প্রেম, আল্লাহ এবং তার রসুলের কথাকে তুমি ঢুকাইবা। কথা বলো। তোমার ফ্যান কোট যা আছে রসুলের তরিকে এন্দি সেজদা দাও সুবহানাল্লাহ আলা কো হাসা গালার ব্যাগ দিয়া যা, এটা কি তা রসুলের তরিকা জামা কাপড় লাগাও সব কিছু। কথা কও 80-90 বছর 100 বছর হয়ে যায় রসুলের সংস্কৃতি রসুলের সুন্নত মানে দাঁড়ি ইয়ান রাও না তো, যদি মরি যাও হার্ট অ্যাটাকে কিলো কবর যাইবে, হুজুরের তো চিন্তা ন, এটাও হুজুরের ইসলামের সংস্কৃতি সুন্নত। মোটামুটি সব কথা ইসলামে এতটুকু, এই যে মোবাইলে মহিলার কথা এটাও ডিলিট করা দরকার। কোম্পানিকে পরামর্শ দেন যারা যে দপ্তর আছে পুরুষের কণ্ঠ দাও, এটা যদি একটা পুরুষও করতে ভালো হইতো না। তারপরে এইভাবে ছবি থেকে এই সংস্কৃতিগুলো আস্তে আস্তে ডিলিট করে আপনাকে পুরা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনার চলনে বলনে কথা জঙ্কারে মিছিলে কবিতা সাহিত্যিক সাংবাদিকতা টক শোতে আল্লাহ এবং তার রসুলের কথা যাতে বের হয়, তাহলে এই সংস্কৃতির মাধ্যমে আল্লাহ আপনাকে নাজাত করে দিবেন।